আমি আর তাপসদা একই বিল্ডিংয়ে থাকি। একদিন এরকম এবিপি থেকে একটা ফোন এলো, তখন খুব ভোরবেলা 4:30 পৌনে 5টা। বললো, আপনার একটু রিয়াকশন নেব তাপসদাকে নিয়ে। আমি বললাম, তাপসদাকে নিয়ে? মানে তারপরে তাপস পালকে নিয়ে আপনি কিছু বলুন, আপনার তো প্রতিবেশী আর আপনি ওনার সঙ্গে এত ছবি করেছেন। প্রচুর ছবি আমি আর তাপসদা করেছি। আমি মানে এক ঝটকায় সেদিনকে উঠেছি। আমি জেনারেলি খুব আস্তে আস্তে উঠি, বিকজ মানে এখানে টান লেগে যেতে পারে, ওখানে ব্যথা লাগতে পারে, অনেকবার এটা হয়েছে বলে খুব। সেদিন আমি জাস্ট ঝট করে উঠে আমি বলছি, এটা কী শুনছি? আমি বললাম, আমি তো জানি না। ওদের কাছ থেকে প্রথম জানলাম যে তাপসদা নেই। না, আমি কোনো সত্যে পৌঁছতে চাই না। আমি আমার প্রিয়জনের এই বিয়োগ আমি মেনে নিতে পারি না। আমার খুব কষ্ট হয়, আর খুব বাবার কথা মনে পড়ে আমার। বাবা খুব কষ্ট পেয়ে চলে গেছেন 3 বছর আগে। সেই সময় বাবার ওই অসুস্থতার সময়ও আমাকে আউটডোর শুটিংয়ে যেতে হয়েছিল। সে খুব মন খারাপ থাকতো আমার। নিতে পারি না গো, ভীষণ পেইনফুল। মানে যখন মৃত্যু সংবাদগুলো শুনি না, মানে তখন খুব খারাপ লাগে।